নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আরেকটা নতুন ব্লগে শুরু করে ফেললাম আজকে। আর আজকে দেখো পার্পল আর্ট গাছটার প্রত্যেকটা ডালেই ফুল ফুটেছে, তাই না দেখিয়ে তোমাদের পারলাম না। প্রত্যেকটা গাছ, আর তারপরে দেখো জবা ফুল কি সুন্দর সুন্দর ফুটেছে। আজকে না বড় বড় হয়ে দুটো ফুটেছে, এখানে একটা আর ওই দেখো ওখানে একটা। তোমাদের যে কিভাবে দেখাবো, ফোন নিয়ে পারছি না, মনে হচ্ছে ফোনটা পড়েই যে যাবে আমার হাত থেকে। কত রকমভাবে যে দেখানোর চেষ্টা করছি, আসলে আমার খুব ভালো লাগে তোমাদের দেখাতে, কারণ এই ভিডিওর মাঝখানে আমার কাছে কিন্তু ভিডিওটা থেকেই যায়। আর 1 বছর 2 বছর পরে এই ভিডিওগুলো দেখি কি ফুল হয়েছে কি ফল হয়েছে এগুলোই। তো যাই হোক, আজকে দেখো চলে এসেছি রান্নাঘরে পুরো রান্নাঘর সকাল থেকে ডিপ ক্লিন করি, তোমরা তো জানোই। তা পুরো সার্ফ জল দিয়ে পুরো রান্নাঘরটাকে ধোয়া পাকলা করে দিচ্ছি। আজকে ভাবছি একটু অন্যরকম রান্না করব, জানো তো। মাসের শেষ হতে চলছে এখন, একটু অসুবিধার মাঝেও চলছি বলতে গেলে। কিন্তু প্রতিদিন ওই ভাত টাত খাওয়া, মাছ মাংস প্রতিদিনই তো চলছে। তার মাঝখানে ভাবছি একটু সবার মুখে এক রকমের হাসি ফোটানোর জন্য একটু অন্যরকম রান্না করব। সেজন্য একটু আস্তে সুস্তে করছি কাজকামগুলো। তা আজকে করব কি বলো তো। কালকে রাত্রেবেলায় না চিন্তা করে রেখেছিলাম একটু মটর ভিজিয়ে দিব। তো একটু মটর ভিজিয়ে রেখেছি, জানো তো। মটরের ঘুগনি, আর আমাদের বাড়িতে লুচি, নাহলে পরোটা, নাহলে রুটি, এই 3টে জিনিস দিয়ে ফেভারিট, জানো তো। আমরা কিন্তু আজকে দুপুরবেলাতে লাঞ্চেই কিন্তু ঘুগনি আর লুচি খাবো। আমাদের আজকে তোমাদের বলেই দিলাম, সবার মুখটাকে একটু চেঞ্জ করার জন্য ওদেরও মুখে না হাসি চলে আসে। এই ঘুগনি যে কত পিয়ারি, কত ভালোবাসে সে আমার বাড়িতে আমিই জানি। সবাই খুব ফেভারিট আর খুব ভালোবাসে। অনেকজনা বলবে, এ বাবা দুপুরবেলায় আজকে এই খাবার, তাতে এত হাসি মুখ। আমাদের বাড়িতে এই ছোটোখাটো জিনিসের মধ্যেই হাসি মুখ করে ওরা, জানো তো। আমি তাই দেখি খুব আনন্দ পায় আমার ফ্যামিলির সবাই। এই কিছু কিছু জিনিস আছে দেখবে, যে যেমন চায় তাকে তেমন করে দিতে হয়, তারা তেমন তাতেই খুশি হয়ে যায়। আর আমার ঘরটাও সেই আমার মতনই, যার ঘর যেমন, বুঝতেই পেরেছো তো। সেজন্যই আমি বলেছিলাম দিনের বেলায় নয় অন্য রান্না করব না, দিনের বেলাতেই ঘুগনি আর লুচি খাবো। সেই জন্য কাজগুলো একটু ওলট পালট একটু করে করছি। আরে দেখো এদিকে জলের বোতলগুলোতে সব জল ভরে নিচ্ছি, ফটাফট তাড়াতাড়ি করে জলগুলো কিন্তু ভরে নিচ্ছি। সব কাজগুলো সকাল সকাল যতটা পারি করে নিই। কাজ তো অনেকই থাকে, কি আর করব বলো, করতেই হয়। যতটা পারা যায় সহজভাবে কাজগুলো করার চেষ্টাই করি। আর দেখো জলগুলো সব ভরে নিয়েছি, সব কটা কিন্তু জল ভরে টরে এই দেখো রেখে দেবো এখানটাতে, দেখতেই পাচ্ছ। আর এখনও কিন্তু আমার চা খাওয়া হয়নি, চাটাও নিয়ে আসবো। বলছি না একটার পর একটা কাজ, ওদিকে চা চাপিয়ে এইসব কাজগুলো কিন্তু আমি করে নিলাম। আর এবার যাচ্ছে রান্নাঘরে চায়ের কাপগুলো চা নিয়ে আসার জন্য। আর আমার মাছগুলোও কিন্তু খাবে, কি আর বলবো, ওরাও যে কি করে বুঝে যে আমার এখন চা খাওয়ার সময়। সত্যি গো, ওদেরও যেন একটা বুদ্ধি জ্ঞান আছে। ওই দেখো, দেখতেই পাচ্ছ তো। তো ওদেরকে আমার সকালবেলায় দিতে ইচ্ছা করে, কিন্তু ওরা তখন লাফালাফি করে না। ঠিক যেই আমি চা খাওয়ার সময় হয় তেমনি ওরা লাফালাফি করে। আমাদের বাড়িতে আমরা সবাই বুঝতে পারি এখন আমার চা খাওয়াটা মানে একটা টাইম হয়ে গেছে ওদের, জানো তো। মানে পশুরা এতটাই বোধ বুদ্ধি ওদের ভিতরে যে কি বলবো, এত ভালোবাসে না আমাকে যে কি বলবো। তো এই দেখো এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো কিন্তু মেলতে। এ ডেরি কাজ, তোমরা ভাববে যে প্রতিদিনই একই কাজ, কি আর করব বলো। প্রতিদিন যা কাজ থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি তো আর অন্যভাবে কিছু করতে পারবো না। কারণ আমার চ্যানেলটাই কিন্তু হচ্ছে সোমা লাইফস্টাইল। আমার লাইফ যেভাবে আমি চলি সেটাই। আর আমি খুব সাধারণভাবেই চলি, তা তোমাদের কাছে সাধারণভাবেই দেখাই। আমি যেটা চলি সেভাবেই। জানি না কতজনের কতভাবে ভালো লাগে কি খারাপ লাগে, কিন্তু আমি তো চেষ্টা করি কিছু একটু ভালোভাবে তোমাদেরকে দেখানোর জন্য। কিন্তু কদিন ধরে দেখছি ভিডিও আমার খুবই কম দেখছি, কোনো দুঃখ নেই। যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে, তাকে আমি জোর করছি না। একবার দেখে দেখবে, যদি ভালো লাগে নেক্সট বারও দেখবে ভালো লাগবে, কারণ আমি ভালো লাগার মতনই চেষ্টা করি। আর দেখো মটরটাকে বলেইছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ধরে, এবার সকালে ধোয়া পাকলা করে আমি কিন্তু এবার হচ্ছে প্রেসার কুকারে কটা আলু দিয়ে আমি সিটি দিতে দিয়ে দেবো। তা তোমরা অনেক বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, না বলে নাই। এত ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পড়তে যে কি বলবো। আমি ভীষণ হ্যাপি তোমাদের কমেন্টগুলো পড়তে। বাড়িতে পড়ে সবাইকে শোনায়, তোমরা শুনে অবাক হবে যে আমার ফ্যামিলিরাও তোমাদেরকে কিন্তু একটু একটু করে চিনে ফেলছে।
কারণ আমার ফ্যামিলি সবাই কিন্তু খোঁজ নেয় যে কে কেমন দেখছে, কারণ তারাও কিন্তু ভিডিওগুলো দেখে, সেজন্যই। আর কমেন্টগুলোও কিন্তু পড়ে, আমিও যদি পড়ে না শোনাই ওরাও কিন্তু পড়ে পড়ে দেখে নেয়। তো এইভাবেই কিন্তু আমরা জানবো যে সবাই সবাইকে, দেখো একজন থেকে পুরো ফ্যামিলি কিন্তু সবাই চিনে যাচ্ছে তোমাদেরকে। তো যাই হোক, আজকে যে দাদা ভাইয়ের আমি কমেন্টটা পড়বো, খুবই ভালো লেগেছে আমার কমেন্টটা, তার জন্য সবার আগে তুলে ধরি তোমাদের কাছে। তা দাদা ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে সজ্জাদুর রহমান, 505 সাবস্ক্রাইবার, আর 548 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। এত সুন্দর করে কমেন্ট করেছে, না বলে পারার নয়। আমার এতটাই ভালো লেগেছে, সত্যি কথা বলতে। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার মধ্যেই দাদাভাইয়ের কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, তার জন্য তোমাদের সামনে তুলেই ধরছি। তো দাদাভাই কী লিখেছে সেটাও বলি। দাদাভাই লিখেছে, খুব ভালো লাগলো আপনার ভিডিওটি, যা দেখলে একজন ভালো গৃহিণীর পরিচয় পাওয়া যায়। একটি পরিবার শুধু পুরুষের পরিশ্রমে সফল হয় না, তার মধ্যে নারীর অনেক অবদান থাকে। এত সুন্দর কমেন্ট, বলো তো তোমাদের কার কার ভালো লেগেছে এই দাদাভাইয়ের কমেন্টটা? আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে গেলে দাদাভাই কাউকেই ছোট করেনি, আর কাউকে কিন্তু বড়ও করেনি। দেখো, সবাইকে সম্মান দিয়ে কিন্তু দাদাভাই বলেছে, আর আমারও খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে গেলে একটা সংসার কিন্তু একা কিন্তু করা যায় না, হাজব্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু সংসারটার পুরো দায়ভার নিয়ে চলতে হয় না? তারা যেমন ইনকাম করে, তেমন আমরা যদি সেই ইনকামটাকে ভালোভাবে রেখে কাজ করি, তাহলেই তো আমরা কত ভালোভাবে চলতে পারবো। আর যদি আমরা সেভাবে উড়িয়ে দিই, তাহলে কিছুই হবে না। তাই সেটাই, যার যেরকম ফ্যামিলি সেরকমই। তা যাই হোক, খুবই ভালো লেগেছে দাদাভাই আপনার এই সুন্দর কমেন্টটা, তাই আমি সব বন্ধুদেরকে কিন্তু শুনিয়ে দিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই। আর এইভাবেই আপনি কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন, আর এত সুন্দর করে কমেন্ট করেছেন, তার জন্য আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে, আমার ফ্যামিলিকেও আপনার কমেন্টটা শুনিয়েছি, আমার সত্যি খুব ভালো লেগেছে। আবার কিন্তু আমার ভিডিওগুলো আসবেন দেখতে, আর আমি তো চেষ্টা করি যাওয়ার জন্য। এবার আমার ভিডিওতে চলে আসি। এই দেখো, একটু কাজটা কম ছিল বললামই, খাওয়ার সময় তো লুচিটা ভাজবো, এখন ঘুগনিটা করেই নিয়েছি। আর এই শোকেসটাকে একটু গুছিয়ে নিলাম। খুশির, আমার মেয়ের ছোটোবেলাকার প্রচুর ডল পুতুলগুলো আছে, একটাও খারাপ করেনি, সব রাখা। আর এই দেখো, আমি স্নান টান করে উঠে পড়েছি। আর এই দেখো, মাতা মারিয়াকে ফুল দেওয়ার জন্য জবা ফুল দুটো হয়েছিল, আমি একদম তুলে নিয়েছি। আর মায়ের চরণে দেওয়ার জন্য একদম রেডি। এই দেখো, আরও দুটো বেলি ফুল সকালে দেখিয়েছিলাম, তা একবারেই দেখো তুলে নিলাম। আর আবার মায়ের চরণে কিন্তু দেওয়ার জন্য রেডি, কারণ স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করে আগে ধূপ মোমবাতি তো জ্বালাই, কটা ফুল হলে মায়ের চরণে দিই। জানোই তো, সবসময় ফুল নিয়ে আসা হয় না বাজার থেকে, যখনই আমার গাছে হয় আমার মায়ের চরণে দিই। আমার মনের ভিতরে খুব শান্তি লাগে। জানি না যে কতটা ভালো লাগছে তোমাদের কাছে, কিন্তু আমার আমার একটা ফুল হলেও আমার কাছে মনের ভিতরে খুব শান্তি লাগে আমার মায়ের চরণে দিয়ে। তোমরা তো নিশ্চয়ই অনেকেই দাও, কিন্তু আমার সে একটাই দুটোই হয়, তাই দিগো, কী আর বলবো। আর এই দেখো, স্নান টান করে আবার রান্নাঘরে চলে এসেছি। কটা লুচি বেলে নিয়েছি, আর কটা লুচি ভাজছি, আর ওইদিকে কটা নিমকিও ভাজা হয়েছে। দেখো কার কার ভাল লাগে, লুচিগুলো টপা টপা ফুলেছে। তো দেখো, আমি কিন্তু চেষ্টা চালিয়েই যাচ্ছি সুন্দর করে করে লুচিগুলো করার জন্য। আর এই দেখো, লুচি কটা হয়েছে আর কটা নিমকি হয়েছে, দেখেছো তো? আর এই দেখো, এই থালাতেও আবার রাখা হবে। তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার ভীষণ দরকার, কারণ তোমাদের কমেন্টের জন্য আমার ভিডিওটা ছোটো কেউ দেখলেও আমার করতে ইচ্ছা করে, জানো তো? সেই জন্য আমি কিন্তু ভিডিও করার চেষ্টাই করি। আর এই দেখো, আমি কিন্তু এখন চলছি চার্চে। আজকে কিন্তু চার্চে যাওয়ার জন্য একদম বেরিয়ে পড়েছি সন্ধেবেলা। তা চার্চে যাচ্ছি, রাস্তাঘাট দেখেছো, মোটামুটি লোকজন কিন্তু ছুটছে বাড়ির দিকেই। আর এই দেখো, আমি চার্চে কিন্তু ঢুকছি। আসল কথা, এখন এই সন্ধেবেলাটা একটা চার্চ হচ্ছে আমাদের। তোমরা তো জানোই আমাদের সামনে গুড ফ্রাইডে আসছে, তার আগে আমাদের যেগুলো আছে, সব ধর্মেরই তো কিছু কিছু আছে, তা সেটাই আমাদেরও কিছু আছে। আমি তো ভিতরে চার্চে দেখাতে পারি না, কারণ কোনো অনুভূতি নেই ভিতরে। আমাকে বারণ করা, আমি না, সবাইকেই ওখানে বারণ করা আছে ভিডিও করা। তাও চেষ্টা চালাই তোমাদেরকে কিছু কিছু দেখানোর, যদি পারি তখন দেখাবো। আজকে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবে।